হ্যালো ফ্রেন্ড। তো কৃমি, এই কৃমি ছোট থেকে বড় প্রায় সবারই সমস্যা হয়। তো কৃমি যেমন গোল কৃমি, ফিতা কৃমি, নানা রকমের কৃমি রয়েছে। তো এই কৃমি কীভাবে আমাদের ক্ষতি করে, তো তার জন্য আপনারা সবাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খান, কিন্তু ওষুধ খাওয়ার পাশাপাশি ঘরোয়া কিছু প্রতিকার করলে অবশ্যই কৃমি থেকে অনেকখানি রেহাই পাবেন এবং যে সমস্যাগুলো হয় সেখান থেকে রেহাই পাবেন। তো ঘরোয়া কোন কোন প্রতিকার, কোন কোন নিয়মগুলো মেনে চললে অবশ্যই কৃমি থেকে রেহাই পাবেন, তো আজকে সে বিষয়ে আলোচনা করব। তো কৃমির সমস্যা বাচ্চাদের বিশেষ করে অনেক সমস্যা পড়তে হয়। তো চ্যানেল যদি নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করে যাক। কাঁচা পেঁপে, তো কাঁচা পেঁপের মধ্যে প্যাপাইন নামক এক ধরনের এনজাইম থাকে, যেটা কৃমিনাশক হিসাবে ব্যবহার করা হয়। 2 নম্বর হচ্ছে রসুন। রসুন একটি প্রাকৃতিক কৃমিনাশক এজেন্ট, তাই রসুন অবশ্যই খাবেন। ক্যারম বীজ, এই ক্যারম বীজ থাইমল সমৃদ্ধ, তো একে গুড়ের সঙ্গে মিশিয়ে শিশুকে দেওয়া যেতে পারে। কুমড়োর বীজ, তো এই কুমড়োর বীজে কিউকারবিটাসিন আছে, যেটা আমাদের কৃমিকে পক্ষাঘাতগ্রস্ত করে তোলে। এবার হচ্ছে করলা। করলা কৃমিনাশক হিসাবে সহায়তা করে, তো এই করলাকে জল এবং মধু দিয়ে শিশুকে দিতে পারেন। এবার হচ্ছে নিম। তো নিমের মধ্যে আছে পরজীবী বৈশিষ্ট্য, পরজীবী বিরোধী বৈশিষ্ট্য, যেটা অন্ত্রের কৃমি ধ্বংস করতে উপকারী। গাজরে ভিটামিন এ আছে, যা অন্ত্রে যে পরজীবী রয়েছে ওগুলোর বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। এবার হচ্ছে হলুদ। তো ওই হলুদ একটি অভ্যন্তরীণ অ্যান্টিসেপটিক, যেটা সব ধরনের পরজীবীদের সঙ্গে লড়াই করতে সক্ষম এবং কৃমি নির্মূল করতে সক্ষম হয়। তো আজকে জানলেন যে কৃমি নাশক বা কৃমি নির্মূল করতে কী কী খাওয়ার বা কী কী ভাবে আপনারা এটা ইউজ করবেন, কোন কোন নিয়ম পালন করবেন। তো আলাদা যদি কোনো হেলথগত সমস্যা থাকে তবে অবশ্যই ডক্টরের পরামর্শ যেগুলো খাবেন। তো চ্যানেল যদি নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো থেকে লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।